আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ডাব্লিউজেড পিডিসিএল এই 2023-এর এই প্রশ্নটা নিয়ে। তো দেখেন, এখানে আমাদের আসলে এই ট্যাঙ্ক সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো এটা আসলে কোনো পিওর প্যারালাল সার্কিট না, অর্থাৎ আমাদের যদি আর, এল এবং সি তিনটা সিঙ্গেল সিঙ্গেল প্যারালালি থাকতো, তাহলে আমরা পিওর সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম 1/2 পাই √ওভার এল সি। বাট এটা যেহেতু পিওর না, আমরা ওই পিওর সূত্রটা অ্যাপ্লাই করব না। একটু ডিটেলসে করার চেষ্টা করবো যে কিভাবে এখান থেকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করা যায়। যদিও আহ পিওর সূত্রটা যদি অ্যাপ্লাই করি, হয়তো অ্যান্সারের সাথে কিছুটা কম বেশি আসতে পারে, বাট এক্স্যাক্টলি করাটাই ভালো। কারণ সব সময় যে একদম কাছাকাছি মান আসবে এরকমও না। আর একটা কোশ্চেন দেখে আসলে বোঝাটাও একটু কঠিন যে কোনটাতে কাছাকাছি মান আসবে, কোনটাতে বেশি ডিফারেন্স আসবে। তো দেখেন, যেহেতু এটা পিওর না হলেও একটা প্যারালাল সার্কিট, তো প্যারালাল টাইপ সার্কিটে আমাদের অ্যাডমিটেন্স দিয়ে ক্যালকুলেশন করাটা ইজি হয়, আর সিরিজ টাইপ সার্কিটে ইম্পিডেন্স দিয়ে ক্যালকুলেশন করাটা ইজি হয়। তাহলে আমরা এই সার্কিটের যদি অ্যাডমিটেন্সটা দেখি, ওয়াই ইন বলি অথবা ওয়াই বলি একই কথা, এটা সমান কত হবে? এইটার অ্যাডমিটেন্স যোগ এইটার অ্যাডমিটেন্স, তাহলে এই ব্রাঞ্চের অ্যাডমিটেন্স কত হয়? 1 বাই ইম্পিডেন্সের উল্টা, তো এটার ইম্পিডেন্স R+j ওমেগা এল। তাহলে এটার হয়ে যাবে 1/R+j ওমেগা এল। ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্স হয় হচ্ছে এই রকম, -j1/ওমেগা সি, অথবা এইটাকে লেখা যায় এইভাবে 1/j ওমেগা সি। এটা হচ্ছে ইম্পিডেন্সের ভ্যালু একটা ক্যাপাসিটরের জন্য। তাহলে এর অ্যাডমিটেন্স কত হবে? এই জিনিসটার উল্টা। তাহলে এমনিতেই তো দুইটা প্যারালালের অ্যাডমিটেন্স যোগ করতে হয়, যোগ 1/j ওমেগা সির উল্টা হবে শুধু j ওমেগা সি। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাডমিটেন্স। আমাদের লজিক কি? যে একটা রেজোনেন্সের জন্য যে অ্যাডমিটেন্সটা পাবো, তার জের যেই সহগ আসে সেটা জিরো হইতে হবে, বা ইমাজিনারি পার্ট জিরো হইতে হবে। তাহলে এইটাকে আমরা আসলে A+jb এই ফরম্যাটে নিয়ে চলে আসি। তার মানে যে নিচে যেটা আছে এটার কনজুগেট দ্বারা উপর নিচে গুণ করে দেব। তাহলে উপরে চলে আসবে R-j ওমেগা এল। আর নিচে যেহেতু এইটা দ্বারা গুণ করতেছি, কনজুগেট দ্বারা গুণ করতেছি, তাহলে A+b × A-b মানে কত? A² - b²। তাহলে হয়ে গেল A², মাইনাস j² মানে হচ্ছে +1। ফলে এটা হয়ে যাবে +ওমেগা এল তার হোল স্কোয়ার +j ওমেগা সি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডমিটেন্সের ভ্যালু। এইখান থেকে দেখেন, ইজিলি আমরা যদি রিয়েল এবং ইমাজিনারি পার্টকে আলাদা করে ফেলি, কত থাকতেছে? ওমেগা সি। আর এটা থাকতেছে -ওমেগা এল /R² + ওমেগা² L²। তাহলে এই হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এই হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে রেজোনেন্সের জন্য আমাদের কি হয়? ইমাজিনারি পার্টটা জিরো হয়। তার মানে অ্যাট রেজোনেন্স ইমাজিনারি পার্ট অফ ওয়াই এন শুড বি জিরো। তার মানে আমাদের থাকতেছে ওমেগা সি সমান, এই যে মাইনাসটা সমানের ওই পাশে গেলে হয়ে যাবে +ওমেগা এল/R² + ওমেগা² L²। তাহলে এই ওমেগা কাটাকাটি করে দেওয়া যায়। তাহলে দেখেন আমাদের থাকতেছে কত? R² + ওমেগা² L² সমান L/c। এই সিটা এই পাশে আসলো, এটা তুলে দিলাম। তাহলে ওমেগা² L² সমান থাকে হচ্ছে L/c - R²। এটা চাইলে আপনারা লাইন গ্যাপও দিতে পারেন, যেহেতু আমি করাচ্ছি এজন্য আমি ডিটেলস করাচ্ছি প্রত্যেকবার লাইন বাই লাইন। আপনারা চাইলে এখান থেকে একবারে লাইন গ্যাপও দিতে পারেন, আবার এটাও ক্যালকুলেটরে তুললেও অ্যান্সার চলে আসবে। তাহলে ওমেগা সমান কত আসতেছে? L/c - R² /L²। আর এই ওমেগা², তো এটা যেহেতু ওমেগা বানাবো, এটা হয়ে যাবে স্কোয়ার রুট। দেন এফ সমান কত আসবে? এফ সমান আসবে হচ্ছে এখানে যেটা পাবো সেটাকে 2 পাই দ্বারা ভাগ করে দিলেই হবে। তাহলে এইটাকে আমরা আপাতত ক্যালকুলেটরে তুলে ফেলি। √, L/c। এল হচ্ছে 0.1 হেনরি, /c হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, মানে 10 × 10⁻⁶। L/c মাইনাস, আর তো 10 ওহম, তাহলে 10² /L² মানে 0.1 এর স্কোয়ার। তাহলে এটা পেলাম আমরা হচ্ছে ওমেগার ভ্যালু। এটাকে যদি 2 পাই দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা আমরা পেলাম হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে 158.357 হার্টজ।
এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা জাস্ট আমাদের মোটামুটি কনফিউশন দূর করার জন্য অথবা একটু শিওর হওয়ার জন্য একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আসলেও ইমাজিনারি পার্টের যে যে টার্মটা জিরো হয়েছে এটা ঠিক হয়েছে কিনা আমরা এইটা দিয়ে একবার একটু ক্রস চেক করে দেখতে পারি যে আমাদের ওয়াই ইন এবং এই সার্কিটের জেড ইনটা রিয়েল আসছে কিনা। নর্মালি দেখেন একটা রেজোনেন্স সার্কিটের জেড ইন এটা কিন্তু শুধু একটা রিয়েল পার্ট থাকে, ওয়াই ইন একটা রিয়েল পার্ট থাকে। তাহলে সেটা একটু বের করে দেখি এখানে মান বসায় যে আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। আচ্ছা, যে অ্যান্সারটা পেলাম এটা দেখেন, এফ এর ভ্যালু পাইছি, অর্থাৎ এর সাথে যে 2 পাই গুণ করতেছি, এই যে এটা ছিল আমাদের ওমেগার ভ্যালু, এইটা আমরা একটু এক্স এ সেভ করে রাখি। ওকে, এবারে যে এখানে মানটা বসাই দিই, 1/r মানে হচ্ছে 10 প্লাস জে ওমেগা এল। ওমেগা বলতে আমরা এক্স এ যে ভ্যালুটা সেভ করলাম সেটা, এল মানে 0.1, এটা হচ্ছে আই, প্লাস জে ওমেগা সি। তাহলে ওমেগা মানে ওই যে এক্স এ যে ভ্যালুটা সেভ করে রাখলাম সেটা, সি মানে 10 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 10 এত, তার সাথে একটা আই যাবে। এই দেখেন ক্যালকুলেশন করে কিন্তু আসতেছে 1/1000, তার মানে এটা কিন্তু একটা রিয়েল পার্ট, অর্থাৎ ওয়াই এর রিয়েল পার্ট আসছে, তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু ঠিক আছে। এবার জেড ইন কত হবে, 1/y ইন করে দিলেই কিন্তু আমাদের জেড ইন চলে আসতেছে, অর্থাৎ এই যে সার্কিটটা আছে এইটার জেড ইন মানে কিন্তু 1000 ওহম। অর্থাৎ আমাদের যদি কখনো বলতো যে এই সার্কিটে কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে, তখন কিন্তু 10 ওহম দিয়ে করলে কিন্তু ভুল হয়ে যেত। অর্থাৎ আমরা পিওর সূত্র হয়তো অ্যাপ্লাই করলেও করতে পারতাম, বাট এখানে কিন্তু যদি পাওয়ারের কথা চলে আসতো অথবা জেডিন এর কথা চলে আসতো তখন কিন্তু আসলে ওইটা আর লেখা যেত না যে 10 ওহম বা সামথিং। তখন আমরা কিন্তু ক্যালকুলেটরে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 1000 ওহম আসতেছে, মানে এক কথায় এটা ইকুইভ্যালেন্টলি 1000 ওহমের সমান। আচ্ছা, এবার আমরা এটি শর্টকাটটা দিয়ে দেখি যে আমাদের অ্যান্সারের সাথে কতটুকু পার্থক্য আসতেছে। তাহলে আমাদের অ্যান্সার আসছে 158 দশমিক সামথিং। তাহলে 1/2 পাই √এলসি করে দেখি যে আমাদের অ্যান্সারটা অ্যাকচুয়ালি কতটুকু ডিফারেন্স আসে। এখানে এটা 159 দশমিক সামথিং, তার মানে এক কথায় আমরা যদি পিওর সূত্র অ্যাপ্লাই করি মান খুব বেশি চেঞ্জ নাই, 1 আর প্লাস মাইনাস সামথিং এরকম 1000 মতো আসলে কম বেশি আসতেছে। এতটুকু হয়তো বা অ্যাপ্লিকেবল হলেও হতে পারে, অ্যাকসেপ্টেবল হলেও হতে পারে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিক্সড সার্কিট আসলে কতটুকু চেঞ্জ হবে না হবে বোঝা মুশকিল। এই জন্য আবার মানের উপরও ডিপেন্ড করে, এই মানগুলো হয়তো একটু কম বেশি হলে এই ডিফারেন্সটা আর একটু কম বেশি আসতে পারতো। এই জন্য আমাদের এক্সাক্ট নিয়মে করাটাই বেটার। আর তাছাড়া আমরা হয়তো এই নিয়মে এটা করলে ফ্রিকোয়েন্সিটা বের করলেও করতে পারতাম, বাট জেড ইন বের করাটা আবার একটু হয়তো ঝামেলা হতো, অথবা এটা দিয়েও করা যেত একই কথা। ওইটা আবার তখন এখানে বসায় জেড ইন বের করতাম, তখন দেখা যেত যে জেড এর মান হয়তো 1000-এর থেকে কিছু কম বেশি আসতো। তো যেভাবে সুবিধা আপনার কাছে সেভাবে করেন, তবে আমি পার্সোনালি আসলে এক্সাক্ট নিয়মটাই প্রেফার করি। আপনার যেটা সুবিধা মনে হয়, এবং এই টাইপের বইগুলা থেকে বা অন্যান্য যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারেন।